অনেকেরই একটা বেসিক কোয়েশ্চেন বা কমন কোয়েশ্চেন, সিআই/সিডি পাইপলাইন বা গিটহাব অ্যাকশনস জিনিসটা আসলে কি? আপনার পরিবারে আপনাকে স্বাগতম, যেখানে মজা করে আড্ডা করে আমরা টুকটাক কোডিংয়ের টপিক বোঝার চেষ্টা করি। আজকে গিটহাব অ্যাকশন বা সিআই/সিডি পাইপলাইন বোঝার ট্রাই করব। তার আগে আপনাকে গিট সম্পর্কে জানতে হবে। সো এই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে আসেন, নয়তো আপনার ধারণাটা ক্লিয়ার থাকবে না যে আমরা মানে এক কথায় ভিএস করে কোড করে আমরা গিটহাবে পুশ করি। এই ধারণাটাই যদি আপনার ক্লিয়ার না থাকে, তাইলে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে এই ভিডিওটা কন্টিনিউ করা। তো চলেন শুরু করা যাক। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, ওখানে আড্ডার কথা দুইটাই হবে। ওকে, তো গিটহাব অ্যাকশনস, রাইট? যেহেতু এই পয়েন্টে আইসা আমি এক্সপেক্ট করতেছি আপনি ডিসেন্ট কোড লেখেন আর গিটে পুশ করেন, বাট সিআইসিডি জিনিসটা কি? ওকে, কুল। এখন ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের যে কোডটাই হোক না কেন, ধরেন একটা অ্যাপ্লিকেশন রানিং আছে, এখন আমি এটাতে বেশ কিছু চেঞ্জেস করছি, করে কই পুশ করছে? গিটে পুশ করছি, গিটহাবে পুশ করছি। আমার টিম মেম্বাররাও আমার সাথে, কলিগ যারা আমার কোওয়ার্কার সবাই এখানে আছে, বা আমি একাই কাজ করতেছি। তো আমার কোডটা আমি সেন্ট্রাল স্টোর হিসেবে কোনটাকে ইউজ করতেছে? গিটহাব বা গিটল্যাব বা বিটবাকেট, কোনো একটা তো সলিউশন ইউজ করবো এই গিটের, তাই না? এখন আমি কোড যে পুশ করছি বা আপলোড করছি, এখানে যদি কোডটা পড়ে থাকে আমার ওয়েবসাইট, যেমন ফর এক্সাম্পল আমি যদি যাই letpeoplepay.com, এই যে আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোথা থেকে রান হচ্ছে? হয় ভার্সেল থেকে, না এডাব্লিউএস থেকে, না তো অ্যাজিওর থেকে, বা হোস্টিংয়ারের কোনো একটা ভিপিএস থেকে। এখন ভাই এগুলা কি? এগুলো নিয়ে কমেন্ট করবেন, যেটাই না বুঝেন আমি প্রতিটা ধরে ধরে ভিডিও বানাবো। বাট এক কথায় কোথাও না কোথাও তো কোনো না কম্পিউটারে তো আমার এই ওয়েবসাইটটা স্টোর করা আছে, তাই না? সেখান থেকে আসতেছে। সে তো জানে না যে ওয়েবসাইটে নতুন গিটহাবে নতুন করে আমার কোড আপলোড হইছে। সে কি জানে? না, জানে না। তাইলে মানে নেক্সট স্টেপ কি? এখন তাকে গিয়ে বলতে হবে, হেই, আমার নতুন কোড আসছে, তুমি ওইটা দেখো, ওইটা দেখে সেটা অনুযায়ী তুমি নিজেকে আপডেট করে নাও। আচ্ছা ঠিক আছে, করলাম। এখন ওটা করতে গিয়ে হয় সাকসেস হবে, নয়তো ফেল হবে। তো ফেল হইলে আমাকে দেখতে হবে ফেল হয়েছে কি, সেটা ইমিডিয়েটলি ফিক্স করতে হবে। করে তারপর আবার নতুন করে কোড পুশ করতে হবে বা আপলোড করতে হবে। তারপর আবার গিয়ে তাকে বলতে হবে, হেই, এই যে এই নতুন কোড আসছে, নিজেকে আপডেট করে নাও। ঠিক আছে, ভালো কথা। এর ভিতর আবার আরেকটা জিনিস যদি আমরা অ্যাড করি, সেটা হচ্ছে টেস্টিং। আমি একটা কোড আপলোড করলাম, সে ওই মানে ওই কোডটা টেস্টিং ছাড়াই আমি যা বললাম নিজেকে আপডেট করে নাও, এখন ওইখানে বাগস থাকতে পারে, ইস্যুস থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, প্যাকেজ মিসিং থাকতে পারে। সো আমি গিটে কোড দিছি, বাট আমি যদি তাকে যা বলি, হেই, তুমি এটা টেস্টিং করো, তারপরে হেই, এটাকে তুমি নিজেকে আপডেট করে নাও, একটা লম্বা প্রসেস না? তারপর আবার সাকসেস হলো না ফেল হলো, এটাও আমাকে স্টাডি করে বুঝতে হবে। লম্বা প্রসেস। আর ম্যানুয়াল কয়টা করবেন? হইতে পারে টিমে 10টা লোক আছে, 10 জনে পুশ করতেছে, বা 1000 লোক আছে, বা গুগল লেভেলে চিন্তা করেন, মাইক্রোসফট লেভেলে চিন্তা করেন, 1 লাখ ডেভেলপার্স আছে। তো তারা কন্টিনিউয়াসলি পুশ করতেছে, কন্টিনিউয়াসলি এরকম 1 লাখ লোকের মানুষ, আবার 1 লাখ লোক লাগবে তারা এগুলা করতে। আবার এক একজনকে, হে, এটা ফেল হয়েছে, এটা ফেল হয়েছে, এটা রাইট হয়েছে, এটা রং হয়েছে, এই প্যাকেজ ম্যানেজার মিসিং আছে। সাচ এ পেইন, সাচ এ পেইন, সাচ এ পেইন। সো এইটা থেকে বাঁচার জন্য একটা অটোমেটেড টুল আমাদের লাগবে বা লাগতো, যেইটা হচ্ছে সিআইসিডি পাইপলাইন বা গিটহাব অ্যাকশনস বা জেনকিন্স। ওয়েট 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 ওয়েট, বলতেছি। এখন আমি ধরেন কোনো একটা কোড পুশ করছি গিটহাবে, তো এই যে অ্যাকশনস দেখতেছেন, এই অ্যাকশনস এখানে আসলে দেখবেন অনেক ধরনের টেমপ্লেট আছে। এখন হইতে পারে আমার নোট জেএস এর অ্যাপ্লিকেশন, হইতে পারে আমার রিঅ্যাক্টর অ্যাপ্লিকেশন, হইতে পারে, এটা ডিপেন্ডস। এখন এই অ্যাকশনস, গিটহাব অ্যাকশন যেটা, একে আইসা আমি বলবো, শোনো, কোড যদি পুশ হয় তাহলে নিজে থেকে তুমি নিজে থেকে এই কোডটা এই করবা। যখন এটা হয়ে যাবে, যদি সাকসেসফুল হয়, তাহলে আমার সার্ভার হচ্ছে উমুক, এটা অ্যাজিওর হইতে পারে, গুগল ক্লাউড হইতে পারে, এডাব্লিউএস হইতে পারে, একটা না একটা তো হইতেই পারে। আমার সার্ভার হচ্ছে অমুক, তার কাছে তুমি এটা পাঠায় দাও। ঠিক আছে? যদি সে এটা রিসিভ করে প্রপারলি, তারপর আবার সেটা আমাকে তুমি ইমেলে বলো, বা স্ল্যাকে বলো, বা ডিসকর্ডে বলো, বা এক্সওয়াইজি কিছু একটা করো। এই যে পুরো প্রসেসটা, এটা একটা অটোমেটেড করে দেওয়াই হচ্ছে সিআইসিডি পাইপলাইন,
যেটাকে গিটহাব বলে, গিটহাব অ্যাকশনস। তারপরে গিটল্যাবের ওইটা আছে, বিটবাকেটেরও আছে। বাট আপনি যদি চান যে না আমি নিজে থেকে এটা করব, আমার নিজের একটা পছন্দের টুল লাগবে যেটা আমার সার্ভারে আমি হোস্ট করব, আমি ভিপিএস এ রাখবো, তাহলে জেনকিন্স আপনি দেখতে পারেন। এটা পুরোটা আপনি কন্ট্রোল করবেন আপনার এনভায়রনমেন্টে। কুল, ভেরি গুড। সো এই ছিল আমার সিআইসিডি পাইপলাইন। এক কথায় আমি কোড পুশ করলাম, আপলোড করলাম, এইবার এই কোডটার পোস্টমার্টাম করবে কেউ একজন, সেটা তারপরে কোথাও একটা চিঠি আকারে পাঠাবে, সেটা রিসিভ হইলো না ফেল হইলো, সে অনুযায়ী আবার আমার কাছে ফেরত আসবে যে এই হয়েছে আজমিন ভাই। তো এই পুরো প্রসেসটাকেই বলে সিআইসিডি পাইপলাইন বা গিটহাব অ্যাকশন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। আমি ভিডিও ভিউয়ার্সের জন্য বানাই না, এখন সাবস্ক্রাইবার আছে কয়জন, 250 জন মনে হয়। তো মন থেকে ভিডিও বানাই আপনাদের জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।